গুড মর্নিং সবাইকে। আজকেও চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এখন আছি বাপের বাড়ি, আজকে চলে যাব বিকেলবেলা ও বাড়ি। তো সকাল সকাল উঠে গেছি, কালকে যেহেতু সৎসঙ্গ গেছে বাড়িতে, তো ঠাকুরগুলো ওই জন্য ভাবলাম তুলে ফেলি। যেহেতু নাইটটা চেঞ্জ করলাম, মেয়েও ঘুমাচ্ছে ওদিকে, দুষ্টুমিতি করে ঠাকুরগুলো এখানে তুলে দিচ্ছি, তাহলে বাপির একটু কাজটা এগিয়ে থাকে। আসলে সবাই বলে মেয়েদের নাকি কোনো নিজস্ব বাড়ি থাকে না, কিন্তু আমি ভাবি দুটোই আমার বাড়ি। এই দুটো বাড়ি আমাকে ছাড়া সত্যি ইনকমপ্লিট। যখন এই 15-16 দিন আমি আমার এই বাপের বাড়ি থাকি, আমার ওই বাড়িটা যেন পুরো কানা হয়ে পড়ে থাকে। শাশুড়ি যেরকম আসতে বলে মেয়ের জন্য, এখন মেয়ে হয়েছে ছোটো, সাহেবও একদম ভাল লাগে না ওর ওই বাড়িতে থাকতে, ওরও ভাল লাগে না। আমার ঘরটাও পুরো অগোছালো আমাকে ছাড়া পড়ে থাকে একদম। আর এ বাড়িতে যখন চলে আসি তখন নিজের বাপের বাড়ির কথা, এই যে আমার বাড়িটাকে আমি এত গুছিয়ে গাছিয়ে রাখতাম আগে, এখনও থাকে, যেহেতু আমার বাড়ি অগোছালো করার কেউ নেই। আমাদের বাড়ির সবাই খুব গোছানো, রাঙাদিও খুব গুছিয়ে গাছিয়ে রাখেও, যখন থাকে সবাই গুছিয়ে রাখে। তাও নিজের বাড়ি নিজের মতো নিজের ঘরটাকে গুছিয়ে রাখা। আর আমি যখনই যে বাড়িতে থাকি সেই বাড়িটা একদম পুরো নিজের মতো করে গুছিয়ে রাখি। বাপের বাড়ি এলে অনেকে রেস্ট নেয়, আমিও রেস্ট নিই, রান্নাবান্না থাকে না, আদার্স কাজ থাকে না ঠিকই, কিন্তু নিজের ঘরদোর আমি গুছিয়ে রাখি। আমার সেই আগের ঘর, আলমারি, শোকেস, আমার পুতুল, আমার জামা কাপড় আমি আমার মতো করে এখনও গুছিয়ে রাখি। আমার দুই বাড়িতেই আমি সব কিছু গুছিয়ে রাখি। তোমাদের সাথে গল্প করতে করতে কাজও হয়ে গেল, মেয়েও উঠে গেছে এদিকে। আর এই যে আমার ওপরে ঘরদোর গোছানো কমপ্লিট। এই তো ব্যাস এইটুকুই কাজ থাকে আমার এ বাড়িতে। বিছানা গুছিয়ে ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোরটা একটু গুছিয়ে নিই, ব্যাস আর কোনো কাজ থাকে না সেরকম। আজকে ওয়েদারটা জানো তো খুব মেঘলা, রোদ ওঠেনি সেরকম একটা। আর এই যে মেয়ে দিকে দুষ্টুমি করছে, আমি বসে বসে রয়েছি ওকে দেখছি। যেহেতু এখন হাঁটা শিখেছে, একটু নজরে রাখি। আর তারপর আমিও স্নান করে নিলাম ঝপাঝপ আজকে, কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করলাম, যেহেতু বেলা চলে যাব, অনেক গোছগাছ আছে। আর আমার ঠাকুরটাকে ওখানে পুজো করে নিলাম, যেহেতু অনেক দিন পর আবার পুজো করব, আবার কবে আসবো। রাঙাদি যদি ওখানে পুজো দেয়, তাও নিজের ঠাকুরকে নিজের হাতে পুজো দিয়ে একটু ভাল লাগে, আলাদা শান্তি পাই। আর মেয়ে যে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, উঠে চুল বেঁধে দিয়েছে এবং খেলা করছে, এরপর বেরিয়ে যাবো আমরা চলে এসেছি বাড়িতে। হুট করে তাড়াতাড়ি করেই এলাম, সাহেব বললো রেডি হওয়া, আসছি নিতে। তো সেরকম ভিডিও করার কথা মনে ছিল না। বাড়িতে এসে ঝটাপট ঘরটার যা দশা ছিল, ভিডিও করার কথা মনে ছিল না, আর ঘরটা গোছাতে আমি ব্যস্ত ছিলাম। মেয়েকে শাশুড়ির কাছে রেখেই ওপরে চলে এসেছি ঘর গোছাতে। তো এই যে নিচে চলে এলাম, মেয়ের রুটি করলাম একটা, যদিও একটা রুটি খায় না, অর্ধেক খায়, অর্ধেকটা আমি মিক্সিতে ঘুরিয়ে দুধ দিয়ে খাইয়ে দিই। আর এই যে আমাদের ভাত ডাল বসিয়ে দিয়েছে এদিকে, সিদ্ধ করবো রাতে, ডাল সিদ্ধ, ভাত আর আলু সিদ্ধ। আর সাহেব খেলে ওকে ডিম ভেজে দেবো, বেগুন ভেজে দেবো। মেয়ের রুটিটা এবার ঘুরিয়ে নেবো মিক্সিতে একটু। মেয়ের দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়ে ওপরে নিয়ে চলে এসেছে। ওর চুলটা বাঁধা ছিল, খুলে দিয়েছি বলে এরকম হয়ে গেছে। ও এখন এসি চালাবে, আর আমি ওর বালিশগুলো একটু ওয়ারিগুলো চেঞ্জ করে নেবো, যেহেতু অনেকদিনও ঘুমায়নি। তো চলো, আমার নিজের বালিশেও আমি ওয়ারি ভরবো, এখনও ভরিনি, ওগুলো সব রেখে চলে গেছিলাম। আজকের ব্লগটা এখানেই, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।